যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি খুশি হয়েছে তাদের মধ্যে অন্যতম ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান। সেই খুশিতে যেন গেল কয়েকদিন মাটিতে পা পড়েনি ভারতীয়দের। তাদের সংবাদ মাধ্যমগুলোতে লাগাতার প্রচারণা চালায় মোদি ট্রাম্প সম্পর্কের সখ্যতা নিয়ে। তবে শপথ গ্রহণের পরই গোটা ভারতের জন্য একের পর এক হতাশার খবর আসতে থাকে মার্কিন মুলুক থেকে। একের পর এক ধাক্কা খেতে থাকে মোদিপন্থীরা। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ না দেয়া ছিল তাদের প্রথম ধাক্কা। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়েন, তার আগের কয়েক মাসে নরেন্দ্র মোদী একমাত্র বিশ্বনেতা যার সঙ্গে তিনি প্রকাশ্য দুটি জনসভায় অংশ নেন। 2019 সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তো ট্রাম্পের হাত ধরে আপ কি বার ট্রাম্প সরকার স্লোগান দিতেও দ্বিধা করেননি। ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি কোনো নেতার হয়ে নির্বাচনী জয়ধ্বনি দিচ্ছেন, সেটাও ছিল এক নজিরবিহীন ঘটনা। আর তার ঠিক মাস পাঁচেকের মধ্যেই গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী নিজে নামাঙ্কিত স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে সংবর্ধনা জানান প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প কিন্তু আর পাঁচটা দেশের মতোই দেখছেন ভারতকে। ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও 10% শুল্ক আরোপ করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের যুক্তি ছিল, ভারতের মতো এত চড়া হারে আমদানি শুল্ক কোনো দেশই বসায় না, অথচ তারা আশা করে ভারতে তৈরি জিনিসপত্র খুব কম ট্যারিফে আমেরিকার বাজারে বিক্রি করতে পারবে। এমনিতেই বাণিজ্য ঘাটতির কবলে রয়েছে ভারত। আমেরিকা বিশ্বে ভারতের সবচেয়ে বড় বাজার। সেখানে চড়া হারে শুল্ক বসানো হলে সেই ঘাটতি যেমন বাড়বে, তেমনি ভারতের প্রবৃদ্ধিও নিশ্চিতভাবেই ব্যাহত হবে, আর এতে কোনো সন্দেহ নেই। বিগত কয়েক দশকে লাখ লাখ ভারতীয় নাগরিক H-1B ভিসার সুবাদেই আমেরিকায় প্রবেশ করেছে। তাদের অনেকেই তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিভিন্ন খাতে কর্মরত রয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, বাংলাদেশ ইস্যুতে ভারতের মিথ্যাচারের আর কোনো জায়গা নেই ট্রাম্পের কাছে। কারণ গত 1.5 দশক ধরে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভুয়া তথ্য দিয়ে এসেছে নয়াদিল্লি। আর তাই 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর চোখ খুলে গেছে আমেরিকার। তাই বলাই যায়, বাংলাদেশ নিয়ে দাদাগিরি বন্ধ হতে যাচ্ছে ভারতের।